এখানে গোল করে বসে পড়ো। হ্যাঁ, এখানে বসো, গল্প করে একটু কথা বলি। যে বাহিনীতে আমরা যাই না কেন, সেই বাহিনীর ট্রেনিংয়ে কিন্তু দৌড় থাকবে। এমন কোনো বাহিনী নাই যে যেখানে ট্রেনিংয়ে গিয়ে তোমাকে দৌড়াতে হবে না। সবগুলো বাহিনীতেই হচ্ছিল দৌড় আছে। সৈনিক জীবনে সকালে উঠে যখন তারা ঘুম থেকে উঠে তখন থেকে পিটি, তারপর দৌড় চলবেই। পুলিশে গেলে পুলিশেও দৌড় আছে, বুঝতে পারছো কি সময়? বিমান বাহিনীতে যাবা, বিমান বাহিনীতে দৌড় থাকবে। আচ্ছা, দৌড় হচ্ছিল অন্যতম একটা গুরুত্বপূর্ণ ফিজিক্যাল এক্সারসাইজ। এই দৌড়ালে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গই আসলে ফ্রি হয়ে যায়, ঠিক আছে কি? কার্যকরী ক্ষমতা বৃদ্ধি পায় অঙ্গ প্রত্যঙ্গের। কি বলো শাকিল? আচ্ছা, এই যে শাকিল, তুমি যে এত দৌড়াতে পারো, এটার পিছনে আসলে রহস্য কি তোমার? এর পিছনে রহস্য স্যার সোলজার ট্রেনিং একাডেমি। সোলজার ট্রেনিং একাডেমি। একাডেমিতে ভর্তি হওয়ার পর আমি সব কিছুতেই অনেক এক্সপার্ট হয়েছি। আচ্ছা, ও কিন্তু আগে এত বেশি দৌড়াতে পারতো না, বুঝতে পারছো কি? এখন ওর সাথে যদি তোমরা চ্যালেঞ্জ লাগো, দেখবা যে পারবা না। কি বলো শামীম? ও সবার থেকে বেশি দৌড়ায়, তাই না? আচ্ছা, তাহলে তোমরা যারা আসো এবং যারা আজকে আসলা, মাঝখানে আমাদের বৃষ্টির কারণে একটু ব্রেক ছিল। এখন বৃষ্টি না থাকলে প্রতিদিন দেখা যাবে 2 বেলা করে ফিজিক্যাল হবে। এখন একটু ফিজিক্যালি কিন্তু লোড নিতে হবে। এখানে আবার তোমরা বলিও না যে স্যার আমি লোড নিতে পারছি না, ঠিক আছে কি? প্রথম একটু গা ব্যথা করতে পারে। গা ব্যথা করলে তুমি নাপা এক্সটেন্ড খেতে পারো, নর্মাল প্যারাসিটামল খেতে পারো, এছাড়া ভলিনাক জেল ইউজ করতে পারো, ঠিক আছে কি? তাহলে কিন্তু ব্যথা কমে যাবে। আবার ব্যথার জন্য আমাদের শুয়ে থাকলে বসে থাকলে তো হবে না, হবে? আমাদেরকে তো শরীরটাকে ফিট রাখতে হবে। সেনাবাহিনীতে দৌড়াতে গেলে আমাদের 500 মিটার দৌড় 1.5 মিনিট সময় শেষ করতে হচ্ছে। ব্যাটালিয়ন আনসারে 800 মিটার দৌড় 80 সেকেন্ড সময়ে শেষ করতে হচ্ছে। এরপরে তুমি জেল পুলিশে যাও, ওখানে দৌড় আছে। এরপরে তুমি পুলিশে যাও, পুলিশে 200 মিটার দৌড় আছে, 1600 মিটার দৌড় আছে। কি ঠিক আছে কি? সো আমাদেরকে বেশি বেশি করে কি করতে হবে? দৌড়াতে হবে। দৌড়াতে হবে না? যদি আমরা না দৌড়াই তাহলে আমাদের ফিজিক্যাল ইমপ্রুভমেন্ট হবে হবে না। যেহেতু আমরা একাডেমিতে আসছি কি করার জন্য? নিজেদেরকে ফিট করার জন্য। শুধু লেখাপড়া ফিট হলে হবে না, মেডিকেলে ফিট হলে হবে না। আমাদেরকে ভালোভাবে যে শারীরিক ইভেন্টগুলো হয়, এই ইভেন্টগুলোতেও পারার মতন করে কি থাকতে হবে? সক্ষমতা থাকতে হবে, যাতে তুমি পাস করতে পারো। অনেকে দেখবা, অনেকে বলে যে দৌড়ের কি প্রস্তুতির প্রয়োজন আছে, হাই জাম্পের কি প্রয়োজন আছে, লং জাম্পের কি প্রয়োজন আছে, বলে না এরকম অনেকে? আচ্ছা, এখন কোশ্চিন তোমাদেরকে করি, যে যারা ধরো পুলিশে যায় পরীক্ষা দিতে, পুলিশের 7টা ইভেন্ট হয় কনস্টেবলে, এসআইতে। এই ইভেন্টে কি সবাই পাস করতেছে? সবাই পাস করে? করে না। এখন 1 ভাগ প্রার্থী মাত্র পাস করে, 3 ভাগ প্রার্থী ফিজিক্যালি বাদ পড়ে, তাই না? তো এখন কেউ যদি কারো কথা শুনে প্র্যাকটিস না নিয়ে বসে থাকে এবং এই অবস্থায় যদি মাঠে যায়, সৈনিক পদে মাঠে যাক বা অন্যান্য বাহিনীতে পরীক্ষা দিতে যাক, সে তো ভালো করতে পারবে না। যখন একজন প্রার্থীর সব কিছু জানা থাকবে, সে যখন কোন সিস্টেমে দৌড়ালে ভালো করতে পারে, কিভাবে বিম ভালো করতে পারে, পুশ আপ দিতে পারবে ভালো, সিট আপ দিতে পারবে ভালো, ঠিক আছে, বা অন্যান্য এক্সারসাইজগুলো করতে পারবে ভালো, 1600 মিটার দৌড়াতে পারবে ভালো, এগুলো কিছু যখন যার টেকনিক জানা থাকবে, আগে থেকে যখন তার প্র্যাকটিস থাকবে, তখন সে অবশ্যই ভালো করতে পারবে। ভালো করতে পারবে না? এখন খেলার কথা দিয়ে একটা উদাহরণ দিয়ে শেষ করি। দেখো, ফুটবলে নেইমার ভালো, তারপর হচ্ছিল মেসি ভালো, রোনালদো ভালো, তাই না? এমবাপে ভালো, আরো অনেক নামি দামি প্লেয়ার আছে বিভিন্ন দলে। এই নামি দামি প্লেয়াররা কি প্রতিদিনই খেলতে নামলে গোল করতে পারে? হ্যাঁ, পারে না। তার মানে ও গোল করতে না পারা মানে কি সে ভালো প্লেয়ার না? সে ঘন্টার পর ঘন্টা প্রতিদিন সে প্র্যাকটিস করে, তাই না? আচ্ছা, এখন সে প্র্যাকটিস করার পরেও কিন্তু দেখো সে এসে প্রতি ম্যাচে গোল করতে পারছে না, পাচ্ছে না। সো
প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস আমরা না করি বা আমরা প্র্যাকটিস থামায় রাখি, তাহলে সাকসেস আমাদের লাইফে সহজে ধরা দিবে না। ঠিক আছে কি? এটাই হচ্ছিল তোমাদের বিষয় ছিল বলার। এখন আমরা অন্যান্য অ্যাক্টিভিটিসে যাব। জি স্যার। ঠিক আছে কি? পুশ আপে যাব, বুক ডাউনে যাব এবং সিট আপে যাব। জি স্যার। ঠিক আছে? জি স্যার। আর যারা শুনলা ভিডিওটি, যারা শুনছো, অনেকে তোমাকে বলবে যে তুমি তো দৌড়াতে পারো আর দৌড়ের কি প্রয়োজন, তুমি তো বুক ডাউন দিতে পারো আর বুক ডাউনের কি প্রয়োজন, তুমি তো এটা করতে পারো সেটা করতে পারো, তাহলে প্রস্তুতির কি প্রয়োজন? আসলে কম্পিটিশন না থাকলে বোঝা যায় না নিজের যোগ্যতা কতটুকু, জি স্যার। নিজের দৌড় কতটুকু, জি স্যার। নিজের অবস্থান কোথায়। যখন সোলজার ট্রেনিং একাডেমিতে এসে আজকে দেখো শাকিল সবাইকে পিছনে ফেলছে না? তাহলে তুমি তোমার পজিশনটা বুঝতে পারলা যে তুমি দৌড়ে কত দুর্বল আছো। তো তোমার জেলা থেকে শত শত হাজার হাজার ছেলে পরীক্ষা দিতে যাবে, তো তাদেরকে ফেলে রেখে সামনে এগিয়ে গিয়ে চাকরিটা নিয়ে আসা এত সহজ হবে না। হবে না। সো প্রস্তুতির প্রয়োজন আছে। ভালো করে প্রস্তুতি নাও, নিজের সৈনিক হওয়ার স্বপ্ন নিজেকে পূরণ করতে হবে, তাই তো? এইটাই। থ্যাংক ইউ ভেরি মাচ।